শুধু রমজান মাস আসলেই যে কোরআন পড়তে হবে, রমজান মাস আসলেই যে সুদ ছাড়তে হবে, রমজান মাস আসলেই যে পাঞ্জাবি টুপি পরে মসজিদে আসতে হবে, রমজান মাস আসলেই যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, রমজান মাস আসলেই যে যাকাত দিতে হবে, রমজান মাস আসলেই যে দান করতে হবে, এমন কোনো কিছু কোরআন হাদিসের মধ্যে নাই। শুধু রমজান মাস আদায় করব, বাকি 11 মাস আদায় করব না, এমনটা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে কোথাও এমন কথা কোরআনের মধ্যে নাই। আছে নাকি কথা বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসের শেষ জুম্মায় 30 তারিখ পবিত্রতা অর্জনের সাথে সাথে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার বসার বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। রমজান মাস আমাদের থেকে প্রায় বিদায় নেওয়ার পথে আর অল্প কয়েক ঘন্টা বাকি আছে। তো আজকে দিনের আলোচনার বিষয় সেটা হলো এই যে আমরা রমজানের শুরু থেকে তাকওয়ার বিষয় বলেছিলাম, মাঝে বলেছিলাম যাকাতের বিষয়, তারপর বলেছিলাম ইতিকাফ এবং কদরের বিষয়, গত সপ্তাহে বলেছিলাম মাহে রমজান বিদায় নেওয়ার পরে আপনার আমার দায়িত্ব কি। আজকের আলোচনার বিষয় সেটা হলো এই কোরআন ছেড়ে দেওয়া ও ভুলে যাওয়ার শাস্তি কি হবে। কোরআন যে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন রমজান মাসে শুধু কি কোরআন মানার সময় আর বাকি 11 মাস কোরআন মানা যাবে কিনা কথা বলেন? শুধু কি রমজান মাসে কোরআন মানতে হবে নাকি? রমজান মাসে তো কোরআন মানতেই হবে, সাথে সাথে আপনার আমার যখন থেকে আপনি আমি বালেগ হব, যখন থেকে আপনার আমার আমলনামায় গুনাহ লেখা হবে, যখন থেকে এই যে লেখা শুরু হলো সেখান থেকে শুরু করে যতদিন পর্যন্ত আপনার আমার এই দুনিয়ার হায়াত থাকবে ততদিন পর্যন্ত প্রতিটা মুসলমানের, প্রতিটা কাফের বেঈমানদের তাদের দায়িত্ব এবং কর্তব্য কোরআন অনুযায়ী তার নিজের জীবন চালানো, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে কোরআন এবং হাদিস অনুযায়ী চলা, এটাই হলো আমাদের দায়িত্ব। কথা বলেন। শুধু রমজান মাস আসলেই যে কোরআন পড়তে হবে, রমজান মাস আসলেই যে সুদ ছাড়তে হবে, রমজান মাস আসলেই যে পাঞ্জাবি টুপি পরে মসজিদে আসতে হবে, রমজান মাস আসলেই যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, রমজান মাস আসলেই যে যাকাত দিতে হবে, রমজান মাস আসলেই যে দান করতে হবে, এমন কোনো কিছু কোরআন হাদিসের মধ্যে নাই। শুধু রমজান মাস আদায় করব, বাকি 11 মাস আদায় করব না, এমনটা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে কোথাও এমন কথা কোরআনের মধ্যে নাই। আছে নাকি কথা বলেন? আমরা শুধু রমজান মাসে কোরআন মানতেছি, আমরা শুধু রমজান মাসে সুদ ছাড়তেছি, আমরা শুধু রমজান মাসে গুনাহ ছাড়তেছি, আমরা শুধু রমজানে কোরআন তেলাওয়াত করতেছি, আমরা শুধু রমজানে লিবাসধারী মুসলমান সেজে মুনাফিকি কাজ করতেছি। কথা বলেন। শুধু রমজান মাসে আমাদের একটা মৌসুম হয়ে গেছে। রমজান শুরু হয়েছিল, মসজিদ ভরা মুসল্লি হয়েছিল, আলহামদুলিল্লাহ, ভালো কথা। রমজান মাস শুরু হয়েছিল, অনেক ভাই গুনার কাজ ছেড়ে দিয়েছিল, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু এইভাবে এই রমজান মাস আসছে আপনার আমার জন্য, রমজান মাস আসছে, রমজান মাসে প্রস্তুতি গ্রহণ করে বাকি 11 মাস চলার জন্যই রমজান মাস। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি ছেড়ে দেই তাহলে আপনার আমার পরিণাম কি হবে? কোরআন যদি ছেড়ে দেই তাহলে আপনার আমার দুনিয়া আখিরাতে কি ক্ষতি হবে? কোরআন যদি ছেড়ে দেই তাহলে আপনি আমি কতটুকু লাভবান হব, কতটুকু ক্ষতিগ্রস্ত হব, এ বিষয় সম্পর্কে আজকে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। যেহেতু রমজান মাস শেষ,
আমরা অনেকেই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছি যে রমজান মাস আগামীকাল শেষ, রোজাও শেষ, তারাবিও শেষ, সাহরিও শেষ, ইফতারিও শেষ, ইবাদত বন্দেগী শেষ, কোরআন ছেড়ে দেওয়া শেষ, সব শেষ। এমনটা ধারণা করলে হবে? কথা বলেন। রমজান মাস আসছিল যেমন প্রস্তুতি গ্রহণ করতে হবে তেমন, যেন আপনার আমার আর কোনোদিন রমজান মাসে যেভাবে প্রস্তুতি নিয়েছি, সুদ ছাড়ছিলাম, কবিরা গুনাহ ছেড়েছিলাম, মিথ্যা কথা বলা ছেড়েছিলাম, সুদ খাওয়া ছেড়েছিলাম, মানুষের কাছে চাঁদাবাজি করাও ছেড়েছিলাম। কথা বলেন। রমজান মাস আসছে বিধায় অনেকে চাঁদাবাজি বন্ধ করেছে, যে রমজান মাস গেলেই হয় ঈদের পরের দিন থেকে আবার চাঁদাবাজি শুরু হবে। এটা না, শুধু রমজান মাস, রমজান মাস আসছে তো সকল গুনাহ থেকে মুক্ত ছিলাম যেমন, বাকি 11 মাস গুনাহ থেকে মুক্ত থাকতে হবে কেমন? পারবো তো ইনশাআল্লাহ? কি কোরআন ছাড়বো না ধরবো? কথা বলেন, ছাড়বো না ধরবো? কেমন ধরবো? আঁকড়ে ধরবো কোরআন শরীফ। কোরআন আঁকড়ে ধরার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, কোরআনকে আঁকড়ে ধরতে হবে, হাদিসকে আঁকড়ে ধরতে হবে, তাহলে কোনো মানুষ দুনিয়া আখিরাতে পথভ্রষ্ট হবে না। আর যদি এই কোরআনকে যদি আপনি আমি জীবনে ছেড়ে দেই, দুনিয়ার হায়াতের মধ্যে যদি কোরআনকে ছেড়ে দেই, কোরআন অনুযায়ী যদি নিজে না চলি, কোরআন যদি রমজান মাসে শুধু ব্যবহার করি, আর বাকি 11 মাস ঈদুল ফিতরের নামাজের পরেই যদি কোরআনকে ছেড়ে দেই, তাহলে আপনার আমার জন্য দুনিয়া ও আখিরাতে এই কোরআন আপনার আমার জন্য লানত করে, কোরআন আপনার আমার বিপক্ষে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে আপনার আমার জন্য চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করবে হলো এই কোরআন। শুধু রমজান মাসে কোরআন আদায় করলাম, পড়লাম, ধরলাম, খেলাম, আর বাকি 11 মাস কোরআনের বিপক্ষে চললাম, কোরআন আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। আজকে আলোচনার মধ্যে ইনশাআল্লাহ বলবো। কোরআন যদি আপনি আমি আপনার আমার জীবনে কোরআনকে যদি ধরে রাখতে পারি, আল্লাহ তাআলা কোরআনে সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার, যে আমার স্মরণ থেকে বিমুখতা অবলম্বন করবে, যে আমার থেকে মুখ ফিরিয়ে নিবে, তার জীবিকা আমি সংকীর্ণ করে দেব। নির্দেশ আল্লাহর। সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, আমি তার শুধু জীবিকা সংকীর্ণ করব না, কাল কিয়ামতের ময়দানে তাকে আমি অন্ধ বানিয়ে উত্থিত করব, অন্ধ বানিয়ে কাল কিয়ামতের ময়দানে আমি তুলব। আল্লাহ তাআলা পরে আয়াতে বললেন, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। শুধু কোরআন ছেড়েই দিলে শুধু অন্ধ বানিয়ে তুলবে এমনটা না, সাথে সাথে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে আমরা প্রশ্ন করব। আল্লাহ, হে সে বলবে যাকে অন্ধ বানিয়ে তোলা হবে, সে জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, হে আমার পালনকর্তা, আমি তো দুনিয়ায় অন্ধ ছিলাম না, আমি তো চক্ষুমান ছিলাম, কেন আমাকে অন্ধ বানানো হলো? আমি তো একজন চক্ষুমান ছিলাম, দুনিয়ায় সব কিছু আমি দেখতাম, কোনো কিছু আমাকে দেখা থেকে বিরত রাখতে পারিনি। আপনি তো আমাকে দুনিয়ায় চক্ষু দান করেছিলেন, আমি দুনিয়ায় সব নিয়ামত দেখছিলাম, দুনিয়ায় সব বুঝতাম। সুদ খেলে কি হবে আমি বুঝতাম কিন্তু মানিনি, ঘুষ খেলে কি হবে আমি বুঝতাম কিন্তু মানিনি, চাঁদাবাজি করলে কি হবে আমি বুঝতাম তাহলে মানিনি। এভাবে দুনিয়ায় হারাম হালাল আমি বুঝতাম, কিন্তু কোনোটাই আমি মানিনি। তখন আল্লাহ বলবে, তুমি কোরআন থেকে মুখ ফিরায় নিয়েছিলে, যেমন ভাবে দুনিয়ার জীবনে, আজ কিয়ামতের ময়দানে তেমনি ভাবে আমি তোমার থেকে মুখ ফিরায় নিব। কোরআন থেকে এখন মুখ ফিরাবেন, কোরআন থেকে আপনি দূরে সরবেন, কাল কিয়ামতের ময়দানে আপনি আমি সবাই যদি কোরআন থেকে মুখ ফিরায় নেই, আপনি আমি সবাই অন্ধ হয়ে কাল কিয়ামতের ময়দানে উঠব, সবাই উঠব। আজকে যদি
আজকে যদি দুনিয়ায় সামান্য আমার ভাই যদি আগুনে পড়ে, আমি কি বসে থাকতে পারবো? আপনারা কি বসে থাকতে পারবেন? একটা প্রাণী যদি আগুনে পড়ে কেউ বসে থাকতে পারবে? সন্তান যদি আগুনে পড়ে কেউ বসে থাকতে পারবে? ঠিক তদ্রুপ ভাবে দুনিয়ার আগুন তো সামান্য আগুন, আখিরাতের আগুন এর থেকেও কঠিন আগুন। আজকে কোরআন থেকে দূরে সরতেছি, দুনিয়ার আগুনের থেকে কোটি কোটি গুণ জাহান্নামের আগুন হবে। দুনিয়ায় যদি আপনি আমি কোরআন ছেড়ে দেই, কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য অনন্তকাল জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার এই সামান্য আগুনে সন্তান যখন আগুনে পড়ে পিতামাতা বসে থাকতে পারে না, ভাই যখন আগুনে পড়ে ভাই বসে থাকতে পারে না। কোনো আত্মীয়তার বন্ধন নেই, শুধুমাত্র অপরিচিত। আমি তার কোনোদিন দেখিনি, সেও আমার কোনোদিন দেখেনি। আমি তার কোনো আত্মীয় না, সে আমার কোনো আত্মীয় না। এরপরেও যদি আগুনে দেখি একটা বিড়ালের বাচ্চাও যদি পড়ে, কোনো বিবেকবান মানুষ বসে থাকতে পারে না। বিড়ালকে যেভাবেই হোক বাঁচানোর চেষ্টা মানুষ করতে থাকে, যে বিড়ালটাও আগুনে পড়ে মারা যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। ঠিক তদ্রুপ ভাবে আজকে আমরা সব বুঝতেছি, সুদ খেলে কি হবে, ঘুষ খেলে কি হবে, চাঁদাবাজি করলে কি হবে, ভাই ভাইয়ের হক মারলে কি হবে, ভাই ভাইয়ের হক মেলে দিলে কি হবে, ভাই বোনের হক মারলে কি হবে, সব বুঝতেছি। কিন্তু ওই যে নিজের গদি থাকবে না বিদায় কোনোটাই ছাড়তে পারতেছি না। আমার সম্পদ তো কমে যাবে, আমি তো ফকির মিসকিন হব। এজন্য সম্পদ, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ এগুলো ছাড়া সম্ভব হচ্ছে না। কথা বলেন। এই যে আমার কিছু থাকবে না বিধায় সব নিজে নিজে গ্রাস করে, কিভাবে আমি খাবো, কিভাবে আমার সন্তান খাবে, কিভাবে আমার পরিবার খাবে, এই নিশা নিয়ে, এই লোভ নিয়ে, এই তামাশা নিয়ে সে তার দুনিয়ার হারাম কাজে সম্পদ ব্যয় করতেছে। কথা বলেন। এরা করলেন নাকি? এই দুনিয়ার সামান্য আগুন যদি আপনি আমি সহ্য করতে না পারি, তাহলে ভাই ভাইকে বোঝাই, ভাই আজকে যদি তুই আমার সম্পদ না দিস, কাল কিয়ামতের ময়দানে তুই জাহান্নামী হবি। ভাই ভাইকে বোঝাই, ভাই বোনকে বোঝাই, বোন ভাইকে বোঝাই, পাড়া প্রতিবেশী আর এক পাড়া প্রতিবেশীকে বুঝাই। বছর ঘুরে আসলে আমাদের এলাকায় বেড়া দেওয়া হয়। আপনাদের এলাকায় কি বলা হয়? বেড়া দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। বছর ঘুরে আসলে এক শ্রেণীর মানুষ আউলের পাশে বেড়া দেওয়া শুরু করে, অর্থাৎ ঘিরতে শুরু করে। ছোটবেলায় দেখতাম এক জায়গায় তার ঘেরা ছিল, প্রতি বছর 4 আঙ্গুল ঘুরতে ঘুরতে, 4 আঙ্গুল বাড়তে বাড়তে এখন তার ঘেরা হলো এই রাস্তার পর্যন্ত। আর যদি বাড়ির পাশে কোনো গরিব মানুষ থাকে তাহলে তো আর কথা নেই। আপনাদের এলাকায় নেই মনে হয়। যদি গরিব মানুষ বাড়ির পাশে থাকে তাহলে সে কথা বললেই, এই কথা বললেই কিন্তু অবস্থা খারাপ। আর যদি ক্ষমতা থাকে তোর কথা বললেই তোর কিন্তু রাত্রি জেলে পাঠাবো। কেউ বলে না নাকি? বলা বদলেন, কথা বললেই কিন্তু অসুবিধা হবে। আবার কলার অনেকে ঝাঁকা, আমার চেনিস তুই, আমি এলাকার মাস্তান, আমি এলাকার লিডার, হ্যাঁ আমি এলাকার, আমার ক্ষমতা এখন, আমার কথা বললেই কিন্তু অসুবিধা আছে। আজকে তুমি যতই ক্ষমতা দেখাও না কেন, 4 আঙ্গুল যদি জমি যদি তুমি অন্যের কাছ থেকে ভক্ষণ করো, হাদিসের মধ্যে আসছে কাল কিয়ামতের ময়দানে 4 আঙ্গুল না 7 তবক জমিন এবং আসমান গলার হাল বানিয়ে তোমার গলায় দেওয়া হবে। জমিনে এবার কবরে যাও, জমিনে এবার জাহান্নামে যাও, কত ভোগ করতে পারো পারো। হ্যাঁ, তোমার লোভ লালসা আর আগ্রহ উদ্দীপনা তোমার থেকে আমি বিরত রাখতে পারিনি। কোরআন পারিনি, হাদিস পারিনি, আল্লাহ রসুলও পারিনি, আমিও পারিনি। অতএব আজকে তুমি জাহান্নামী হও। কথা বলেন ঠিক কিনা? লোভ লালসা শেষ হয় না, শেষ হয় না। দুনিয়া সব দিলে মনে হয় ভালো হয়, অথচ কোরআন যে আল্লাহ তাআলার বিধান, হাদিস যে আল্লাহ রসুলের বিধান, এটা মানুষের জন্য মানা কি ফরজ না ওয়াজিব না নফল? ফরজ বিধান। যদি না মানেন প্রতিটা কথায় আপনার হিসাব দেওয়া লাগবে, প্রতিটা কথায় হিসাব দেওয়া লাগবে। সম্পদ নিয়ে ফিরাউন, নমরুদ, সাদ্দাত পরিমাণ সম্পদ ছিল, কেউ নিতে পারেনি। কোরআনকে অবমাননা করেছিল, কোরআনকে তাদের জীবনে মানেনি,
কোরআনকে তারা নিজেদের জীবনে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত তারা কোরআনকে মানেনি। না মানার কারণে তারা সম্মানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। কথা বলেন। শুধুমাত্র দুনিয়ায় লাঞ্ছিত হয়নি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের কথা এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে। ওই ফেরাউনের কথা, সাদ্দাতের কথা, নমরুদের কথা, আল্লাহর কথা যারা সীমা লঙ্ঘন করেছিল তাদের কথা শুধু মানুষ স্বীকার করবে না, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন, এরা কিয়ামত পর্যন্ত সবাই স্মরণ করবে। এখনো যদি আপনি আমি আল্লাহ তাআলার হুকুম সীমা লঙ্ঘন করি, দেখছেন না 17 বছরে কি হয়েছে তার অবস্থা, কি দেখা গেছে তো? তাহলে কি কথা বলেন? 17 বছর যে ক্ষমতা চালিয়েছিল সীমা লঙ্ঘনের ঊর্ধ্বে চলে গিয়েছিল, মানুষকে মূল্যায়ন করেনি, কোরআন হাদিসকে কোনো মূল্যায়ন করেনি, জুলুমের কোনো সীমারেখা রাখেনি, অত্যাচারের কোনো সীমারেখা রাখেনি, স্বৈরাচারের কোনো সীমারেখা রাখেনি। এ কথা বললে অনেকে রাগ করে, অনেকের মুখ অন্ধকার হয়ে যায়। শেখ হাসিনার কথা বললে অনেকের মুখ অন্ধকার হয়। আমি তো দেখি আপনাদের মুখ, আপনারা দেখতেছেন কিন্তু আমি তো দেখি যে মুখ কার অন্ধকার হচ্ছে কি হচ্ছে না। আপনারা দেখতে পান, আমি দেখতে পাই, আমি দেখতে পাই অনেকে মুখ অন্ধকার করে, মনে হয় তার খালার কথা বলতেছে। আশ্চর্যের বিষয়, যে স্বৈরাচার মানুষকে মানুষ মূল্যায়ন করতো না, তার কথা বললে যদি তোমার রাগ হয়, বুঝতে হবে তার রক্ত তোমার গায়ের মধ্যে আছে। কথা বলে স্বৈরাচারকে কিয়ামত পর্যন্ত আমরা সাপোর্ট করবো না। কথা বলেন। স্বৈরাচারের কথা বললে তোমার গায়ে আগুন জ্বলে, তোমার মসজিদে আসতে কয় কিনা? আশ্চর্যের বিষয়। আল্লাহ সঠিক বুঝ দান করুক। সঠিক বুঝ না হলে দুনিয়া আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। আমি যদি জুলুমের পক্ষে যাই আমার গুনাহ হবে কিনা? কথা বলেন। আল্লাহ তাআলা হুকুম যারা অমান্য করে তাদের পক্ষে যদি যায় আমার গুনাহ হবে কিনা? কথা বলেন। বা পায়ে ধরে বলি, যারা জুলুম করেছে ওদের পক্ষে যাওয়া যাবে না, যারা কোরআন বিরোধী ওদের পক্ষে যাওয়া যাবে না, যারা হাদিস বিরোধী ওদের পক্ষে যাওয়া যাবে না। কি পারবো তো ইনশাল্লাহ? তো যে কথা বলতেছিলাম, অনেকেই রাগ করে, রাগ করেন না ভাই। কোরআন হাদিসের যে বিভক্তি চলেছে তার কথা বললে যদি আপনার রাগ হয়, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে রোগ আছে। স্বৈরাচার যেমন ভাবে টিকতে পারেনি, বর্তমান থেকে শুরু করে আগামী ভবিষ্যৎ পর্যন্ত যারা এই স্বৈরাচারী করবে তারাও টিকতে পারবে না। কথা বলেন। চাঁদাবাজি করলে টিকা যাবে না, মানুষের উপরে জুলুম করলে টিকা যাবে না, মানুষের অধিকার নষ্ট করলে কিন্তু টিকা যাবে না। যারাই ক্ষমতায় আছেন আমরা তাদের বলতে চাই, আল্লাহ আল্লাহ রসুলের বিধান অনুযায়ী যদি আপনি ক্ষমতা না চালান, কেউ না পারলেও পারবে কে? কথা বলে। জুলুমকে আল্লাহ তাআলা পছন্দ করে না, মানুষের উপর জুলুম করা এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। বহু আলেমের কথা শুনতেছি এখন ফেসবুকে, এমন নির্যাতন দিয়েছিল, আল্লাহু আকবার। শুনলে, ওনাদের কথা শুনলে আমাদের চোখ দিয়ে পানি আসে। এভাবে মানুষ নির্যাতন করতে পারে? তোমার যদি গায়ে লাগে, কথা ঠিক আছে, কথা সত্য বললে যদি তোমার গায়ে লাগে, তোমার উচিত ছিল, তোমার বোঝার দরকার ছিল, তোমার জানার দরকার ছিল। আজকে কি কারণে তারা আমাকে গালি করে, কি কারণে তারা আমার নিয়ে ওয়াজের মঞ্চে আমার কথা আলোচনা করে? যদি দুনিয়ার কোন মানুষ যদি কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে, আমার মনে হয় পৃথিবীর কোন মানুষ তার বিপক্ষে যাওয়ার মতো শক্তি রাখে না। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষ যাবে না। যদি কোরআন এবং হাদিসকে যদি কেউ আঁকড়ে ধরে, সে যেই ক্ষেত্রে হোক, ব্যবসা, ঘের ঘেড়ি, ক্ষমতা, রাজনীতি জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটা ক্ষেত্রে যদি কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে, পৃথিবীর কোন মানুষ, মুসলমান হোক, ইহুদি হোক, কাফের হোক, তার বিপক্ষে যাওয়ার কথা কি কথা না? কথা বলেন। বিপক্ষে যাওয়ার কথা যাবে না, যাবে না, যাবে না। কোনদিন আল্লাহ আল্লাহ রসুলের কথা অনুযায়ী নিজের জীবন চালায়, তাহলে কোন মানুষ তার বিপক্ষে যাবে না। যাবে এক শ্রেণীর মানুষ। তারা কারা? এক শ্রেণীর মানুষ বিপক্ষে যাবে। তারা কারা? তারা হলো মুনাফিক। মুনাফিকরাই তারা তাদের বিরোধিতা করবে। তো সহ্য হবে না আল্লাহ তাআলার কথা, রসুলের কথা তাদের সহ্য হবে না। এমন মানুষ আমাদের সমাজে নেই মনে হয়,
আপনাদের এলাকায় কম আছে না বেশি আছে? বাদ যদি গুনাহ শুরু করি তাহলে দেখা যাবে প্রতি ঘরে ঘরে দুই এক ঘর বাদ দিয়ে দিয়ে আল্লাহ তাআলার হুকুম অমান্যকারী ভরে গেছে দুনিয়া। আল্লাহ তাআলার হুকুম মান্যকারী পরিবারে যদি 5 জন লোক থাকে, 5 জনই যে আল্লাহ তাআলার হুকুম মানতেছে এমন পরিবার খুঁজে পাওয়া মুশকিল। কথা বলেন, রাগ করেন না। তো যে কথা বলতেছিলাম, কোরআনকে যদি আপনি আমি ছেড়ে দেই তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি আমি অন্ধ হয়ে যাব। কথা কার কথা বলেন? সূরা তাহার মধ্যে 134, 124, 25 এবং 26 আয়াতের মধ্যে সূরা তাহা 16 পারা 19 পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ তাআলা বললেন, যদি তুমি কোরআনকে ছেড়ে দাও তাহলে তুমি দুনিয়ায় চক্ষুমান থাকলেও কি হবে, আমি কাল কিয়ামতের ময়দানে তোমাকে শুধু তুমি না, যারাই আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের সকলকে আমি অন্ধ বানিয়ে কাল কিয়ামতের ময়দানে তুলবো। গত সপ্তাহে এক চাচা বলতেছিলেন, হুজুর আওয়াজ বন্ধ করেন, গত সপ্তাহে এক চাচা বলতেছিলেন, হুজুর ভাই হালকা একটু আগে বসেন যাতে মানুষ সুবিধা হয়, আসেন একটু আগে বসেন, আগে বস। আলহামদুলিল্লাহ, এই তো ভালো। মসজিদের সুন্নাত হলো এই, যেখানে দিনের আলোচনা হয়, যেখানে দিনের আলোচনা হয় সেখানে সুন্নাত হলো পিছন দিয়ে কাঁদা দেওয়া শুরু করা, তাই নাকি বলেন? যেখানে দিন আলোচনা হয়, নামাজের স্থান হয়, সেখানে সুন্নাত হলো সামনে আগে পরিপূর্ণভাবে ফাঁকা জায়গাগুলো সুন্দরভাবে আটকিয়ে এবার আস্তে আস্তে পর্যায়ক্রমে পিছনে যাওয়া। কিন্তু আমরা মানুষের বোঝাতে পারিনি। সবাই কি করে, আগের থেকে পিছনে কাতার আগে সোজা করে। এক শ্রেণীর মানুষ ও মসজিদ ঢুকেই দোতলায় ওঠা শুরু করে, আর এক শ্রেণীর মানুষ মসজিদ ঢুকে ওই পিছনে কাতারে বসা শুরু করে, আর কিছু এক শ্রেণীর মানুষ তারা সামনে এসে আস্তে আস্তে বসা শুরু করে। আমি মিথ্যা বললাম নাকি বলেন? আসবে মসজিদ ফাঁকা, ও দোতলায় উঠবে, মানে গল্প করে, গল্প, গল্প করে। আর কিন্তু হুজুর দেখে না, মানুষকে অনেকেই মূল্যায়ন করে না, গল্প মানে কনগের গল্প কোন জায়গায় লাগবে, এটা মসজিদে টার্গেট করে। আজকে জুম্মা আছে, সারাদিন তো এক জায়গায় হওয়া যায় না, কমপক্ষে আধা ঘন্টা এক জায়গায় হয়ে একটু গল্প গুজব করা লাগবেন। কিন্তু বন্ধু আপনাকে ও দোতলায় নেই এমন মানুষ কি আছে না নাকি? কথা বলেন। বিরাই জুম্মায় সময় যে হুজুর বলে যে দোতলায় গল্পের জোয়ার বয়, হুজুর আপনার কথা কেউ খেয়াল করে না। কিভাবে বোঝালি এরা বুঝবে? আমার যদি পায়ে ধরা লাগে আমি ধরতে রাজি, কথা বন্ধ করি। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা ভাই? এখানে যদি দুই একটা আধা ঘন্টা সর্বোচ্চ বা 45 মিনিট, যারা সবার আগে আসছে 2 ঘন্টা বসে, আপনি আধা ঘন্টা বসতে পারবেন না ভালো হবে? তাহলে আপনার দ্বারা উপকার হবে কি? নওজোয়ান যুবক বন্ধুদের নিয়ে আল্লাহ রসুল কোন দল বানিয়েছিল? কথা বলেন। হিলফুল ফুজুল নামে যে সংগঠন বানিয়েছিল নওজোয়ান যুবক বন্ধুদের নিয়ে, যে তারাই দিনের খেদমত করবে, তারাই যুদ্ধের ময়দানে তাদের রঙ্গন উঁচু করে তারা দৌড়াবে। তাদের প্রতিশ্রুতি, তাদের আগ্রহ উদ্দীপনা দেখে কাফের বেঈমান সবাই পালাবে। বর্তমান সময়েও আমি মনে করি যুবকরা যদি যেই কাজে মাথা দিবে সেই কাজ 100% হওয়া সম্ভব। কথা বলেন। কিন্তু যুবকদের আমরা পেছায় রেখেছি। যুবকদের দায়িত্ব দেওয়া এটা মনে করি ভালো হবে। যুবকদের যখন দায়িত্ব দিবেন তখন তারা প্রকাশ্যে আর গুনাহে লিপ্ত হবে না। কথা বলেন। যুবকদের যখন দায়িত্ব দিবেন তখন তারা কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করবে। যুবকরা যদি তাই, এলাকার মধ্যে কোনো গান বাদ্য চলবে না, একতাবদ্ধ হয়ে আমরা গান বন্ধ করবো, এটা সম্ভব কিনা? কথা বলেন। এজন্য এলাকার যুবকদের আমি অনুরোধ করব, আপনারা একটা দলবদ্ধ হয়ে যে কোনো জায়গায় আপনাদের ভালো কাজে আপনাদের অংশগ্রহণ করতে হবে, খারাপ কাজ সব ছেড়ে দিতে হবে। রাজি আছেন তো যুবক ভাইরা? পারা যাবে তো নাকি ইনশাআল্লাহ? যে কথা বলতেছিলাম, কোরআন ছেড়ে দিলে কি হবে? কোরআন ছেড়ে দিলে অন্ধ হতে হবে 100% সত্য। কোরআন ছেড়ে দিলে কি হবে? কোরআন ছেড়ে দিলে আপনার আমার দুনিয়ায় বড় ক্ষতি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল
প্রতিটা কথা ওনার, আল্লাহ রসুলের প্রতিটা কথা সে যদি তার জীবনে বাস্তবায়ন করে তাহলে সে 100% সে দামি হবেই হবেই হবেই, দুনিয়া আখিরাতে সে দামি হবে। এটা কোনো সন্দেহ আছে নাকি আপনাদের? কোনো সন্দেহ নেই। এজন্য আল্লাহ রসুল সব কিছু আঁকড়ে ধরার কথা মাত্র বলেছেন, দুটো জিনিসকে আঁকড়ে ধরা। কোন সেটা দুটো জিনিস? এক হলো আল্লাহর কোরআন, 2 নম্বর হলো আল্লাহ রসুলের সুন্নাত। হাদিসকে যদি আপনি আমি আঁকড়ে ধরতে পারি, কোনোদিন পথভ্রষ্ট হব না। শুরুতেই বলতেছিলাম রমজান মাস আসছে, অনেক ভাই আলহামদুলিল্লাহ, অনেক চাষাও 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসতো। অনেকেই সুদ খাওয়া ছেড়ে দিয়েছিল যে ভাই আমি তোর কাছে 2 লাখ টাকা দিয়েছিলাম, যেহেতু রমজান মাসে এসে গেছে আমি তোর এই মাস আর সুদ নেবো না, এই মাসটা আমি তোর মাফ করে দিলাম, যেহেতু একটা ইবাদত বন্দেগীর মাস, এজন্য এই মাস আর সুদ নেবো না। অনেকে ঘুষখোর যারা টেবিলের নিচে দিয়ে লক্ষ লক্ষ টাকা লেনদেন করে, এমন লোক আছে না নাই কথা বলেন? এরাও নিয়াত করেছিল যে কমপক্ষে রমজান মাসটা সুদ ঘুষ খাওয়া ছেড়ে দেব। এদেশের অধিকাংশ যারা চাঁদাবাজি করে তারাও নিয়াত করেছিল যে এই মাস কমপক্ষে চাঁদাবাজিটা ছেড়ে দেই, যেহেতু ইবাদত বন্দেগীর মাস, রহমত বরকতের মাস, কদরের মাস, ইতিকাফের মাস। যদি একটা নফল আদায় করে তাহলে কমপক্ষে একটা ফরজের সমান সওয়াব হবে। আর যদি একটা গুনাহ করে একবার চাঁদাবাজি করি তাহলে কটা গুনাহ হবে। এজন্য অনেক চাঁদাবাজ যারা আছে তারা চাঁদাবাজি ছেড়ে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, ভালো কাজ। এরা শুধু রমজানে সীমাবদ্ধ রাখলে হবে না। আমার জীবন থেকে শুরু করে আমি যখন বালেগ হয়েছিলাম সেখান থেকে শুরু করে আমার মৃত্যুর আগ পর্যন্ত কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআনে যেমন বলা হয়েছে নামাজ পড়তে হবে, কোরআনে যেমন বলা হয়েছে সম্পদ হলে যাকাত দিতে হবে, কোরআনে বলা হয়েছে আরো সম্পদ হলে হজ করতে হবে, কোরআনে বলা হয়েছে ভাই ভাইয়ের হক আদায় করতে হবে, কোরআনে বলা হয়েছে ভাই বোনের হক আদায় করতে হবে, কোরআনে বলা হয়েছে, কোরআন হাদিসে বলা হয়েছে প্রতিবেশীর হক আদায় করতে হবে, কোরআন হাদিসে বলা হয়েছে ঋণ করলে শোধ করতে হবে, কোরআন হাদিসে বলা হয়েছে দান করতে হবে, কোরআন হাদিসে বলা হয়েছে জুলুম করা যাবে না, কোরআন হাদিসে বলা হয়েছে স্বৈরাচারী করা যাবে না, কোরআন হাদিসে বলা হয়েছে কোনোভাবেই অন্যের পরে কোনো হক নষ্ট করা যাবে। এটা শুধু রমজানে সীমাবদ্ধ রাখলে হবে? কথা বলেন যে দরকার নেই, রমজানে কোরআন মানবো আর বাকি 11 মাস গরু ছাগলের মতো এলাকায় চুষি বেড়াবো, এমন কোনো কথা আছে নাকি? কথা বলেন। রাগ করতেছেন? রাগ করেন না ভাই। তো এই যে কোরআন মানলে কি হবে, দুনিয়া আখিরাতে শান্তি, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আর যদি কোরআন হাদিস না মানতে পারি তাহলে আপনার আমার দুনিয়া আখিরাতে কঠিন থেকে কঠিন শাস্তি হবে, কঠিন থেকে কঠিন আপনার আমার অবস্থা খারাপ হবে। আল্লাহ তাআলা আপনার আমার দিকে রহমত দিবেন না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি দুনিয়ায় দুটো জিনিস রেখে আসছিলাম, বলেছিলাম পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। এই দুটো জিনিসও তুমি আঁকড়ে ধরতে পারোনি হে আমার উম্মত, তাহলে আজকে কিভাবে আমি তোমার জন্য সুপারিশ করব? কিভাবে সুপারিশ করব? পিতার কথা সন্তান 1 বার 2 বার 3 বার যখন না শোনে, ওই পিতা ওই সন্তানের উপর রাগান্বিত হয় কিনা? কথা বলেন। রাগান্বিত হয় না? আপনাদের এলাকায় হয় না? তো 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 10 বার পর্যন্ত যদি ক্ষতি করে, এরপরেও অনেক পিতা নেয় মেনে, এরপরে যদি আর ক্ষতি করে অনেক পিতা মেনে নেয় না। আল্লাহ তাআলা এমন রহমান রহিম গফুর গফফার। আপনার জীবনে যে 60 বছর আপনি হায়াত পেলেন, সঠিকভাবে আল্লাহ তাআলার হুকুম মানতে পারেননি। অনেকেই 50 বছর হায়াত পেলেন, হারাম হালাল আপনি পার্থক্য করতে পারেননি। অনেকেই 60 65 80 হায়াত পেয়েছেন কিন্তু হারাম হালাল পার্থক্য করতে পারেননি, কোরআন হাদিস অনুযায়ী চলতে পারেননি। আমি বলবো এখন যদি এই রমজান মাসে আপনি তওবা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মানুষ গুনাহ করতে করতে আসমান পরিমাণ গুনাহ করে ফেলে, আর ওই মুহূর্তে যদি তার বিবেক ফিরে আসে আমি গুনাহগার, একজন পাক্কা গুনাহগার, কবিরা সগীরা শিরকি বিদআতি সব গুনাহ করেছিলাম, এখন আমি তওবা করে আল্লাহ তাআলার কাছে তওবা করলাম,
আর কোনদিন আমি কোরআনের বিপক্ষে হাদিসের বিপক্ষে যাব না। আল্লাহ তাআলা মাফ করবে কিনা কথা বলেন না কেন? আল্লাহ তাআলা যদি একবার মাফ করে দেয়, কোনদিন আর পিছনের ফেরেশতাগুলো খেলাবে না। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা খবরদার, পিছনে যত কবিরা সগীরা জানা অজানা বোনদের ফাঁকি দিয়ে ভাইদের ফাঁকি দিয়ে যত গুনাহ করেছিল আমি সব মাফ করে দিলাম। তোমরাও পিছনের পৃষ্ঠা যেন কোনোদিন খেলায়ও না। যেহেতু তওবা করে সব আদায় করেছি, আমি মাফ করেছি। শুধু মাফ না, পিছনের গুনাহগুলো আমি নেকি দ্বারা পরিপূর্ণ করে তাকে আমি দুনিয়া আখিরাতে শান্তির ব্যবস্থা করে দিলাম। এর থেকে আর সহজ সরল আমার মনে হয় পৃথিবীর কোনো মানুষ নেই। কোনো মানুষ পারবে না এই কাজ করতে, একমাত্র আপনার আমার সৃষ্টিকর্তা ছাড়া পৃথিবীর কোনো মানুষ। ডিলাম ট্রাম না কি নাম, ডোনাল্ড ট্রাম্প, বদমাইশের নামটাও ভালো করে শিখতে পারলাম না, কি যে নাম। এ বদমাইশ, এত বড় বদমাইশ। আজকে মুসলমান শান্তি সুখে শান্তি মুসলমান নেই শুধু এক বদমাইশের কারণে। কথা বলেন, শুধু ওই জায়গায় বসে বসে শুধু কাঠি নাড়ায় সারা পৃথিবীটা অস্থিতিশীল করে রাখছে। মুসলমান আজকে ভালোভাবে ইবাদত বন্দি করতে পারে না, নামাজ পড়তে পারে না, না জানি কখন হামলা করে বসে। মুসলমান রমজানে রোজাগুলো রাখতে পারলো না। এভাবে এই শয়তান, আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই শয়তানকে দ্রুত ধ্বংসের ব্যবস্থা করুক। এই শয়তানের জন্য মানুষ সুখে শান্তিতে নেই। অনেক কাফেররা পর্যন্ত তারা বলতেছে যে কি অসুবিধা, তার কি অসুবিধা। এই দেশের মধ্যে হট্টগোল, সারা পৃথিবী এখন অশান্তি বিরাজ করতেছে শুধু একজনের কারণে। এ যদি একবার বলে সব থাম, সব থেমে যায়। কিন্তু এই শয়তান শুধু ওপরে বলে থাম, নিচে বলে কর, তোরা চালা কাজ চালা। বদমাইশের এক নম্বর শিরা। এরকম শয়তান সারা পৃথিবীতে কম বেশি আছে না নাই কথা বলেন? আমরা মনে করতেছি আমাদের দেশে নেই, আছে কিনা তো ক্ষমতা পাক তারপর দেখা যাবে। হ্যাঁ, ক্ষমতা পেলে দেখা যাবে কে শয়তান আর কি ভালো মানুষ। তো যাই হোক, রমজান মাসে আমরা যেমন ভাবে ইবাদত বন্দি কোরআন হাদিস মেনেছিলাম, বাকি 11 মাস এই কোরআন আমাদের জীবনে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, আমি বাড়ির মালিক থেকে শুরু করে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পিতা, আমার মাতা, আমার অধীনস্থ যারা আছে সবাইকে কোরআন মানানোর নির্দেশ দেওয়া যাবে কিনা কথা বলেন? কি দেওয়া যাবে না নাকি বলেন? কোরআন যদি না মানি তাহলে দুনিয়াও ক্ষতিগ্রস্ত হব, আখিরাতে ক্ষতিগ্রস্ত হব। এটা আমরা কেউ চাই না। দুনিয়ায় কোরআন মানলে কি হবে? শান্তি ও বরকত আল্লাহ তাআলা অবতীর্ণ করবেন, সমস্যাগুলো সমাধান করে দিবেন, আল্লাহর সাহায্য আপনার আমার জন্য চলে আসবে। আর একটা হলো অন্তরের প্রশান্তি আপনি আমি পেয়ে যাব কোরআন মানলে। আখিরাতে কি হবে? কোরআন হাদিস যদি দুনিয়ায় মানি তাহলে আখিরাতে আল্লাহ তাআলা প্রথম যেটা দিবেন সেটা হলো আপনার আমার জান্নাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর যে ব্যবস্থা করবেন, জাহান্নাম থেকে আপনার আমার চিরস্থায়ী ভাবে মুক্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। 3 নম্বর হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার সম্মান বাড়িয়ে দিবেন। 4 নম্বর হলো কোরআন আপনার আমার জন্য সুপারিশ করে আল্লাহ তাআলার ওই অনন্তকালের জান্নাতে আপনার আমার জন্য সুপারিশ করে কোরআন সুপারিশ করবে, হে আল্লাহ, আপনার কথা অনুযায়ী তার জীবনটা সে চালিয়েছিল, আপনার বন্ধুর কথা অনুযায়ী নিজের জীবন চালিয়েছিল, আল্লাহ তাকে মাফ করে আপনার ওই জান্নাতে দেওয়া হোক। সুবহানাল্লাহ। কোরআন তার জন্য সুপারিশ করে তার জান্নাতের ব্যবস্থা করবে। এখন আমরা কি চাই যে কোরআন আমার জন্য সুপারিশ করুক? চাই নাকি? আমি চাইনি কোরআন আমার জন্য সুপারিশ করুক, আমি চাইনি। তাহলে বাকি 11 মাস কোরআন নিজের বুকে, নিজের কাছে, নিজের ব্যক্তিগত জীবনে কোরআন এবং হাদিসকে ধরে রাখা যাবে তো ইনশাআল্লাহ? যে পারবেন না বলেন যে আমি পারবো না। এ আল্লাহর ঘরে বলছেন আপনি পারবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা যদি চেষ্টা আর হিম্মত করি, আল্লাহ তাআলা অবশ্যই আপনি আমি যখন আল্লাহ তাআলার দিকে 1 পা আগাবো, আল্লাহ তাআলা 2 পা আগায় দিবেন। আপনি আমরা যখন আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে যাব, আল্লাহ তাআলার রহমত আপনার আমার দিকে দৌড়ে আসবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসে যেমন ভাবে আমরা কোরআন হাদিস অনুযায়ী নিজেদের জীবন থেকে শুরু করে সকলকে চালানোর চেষ্টা করেছিলাম, মসজিদে 5 ওয়াক্ত নামাজে ভরপুর মুসল্লি হয়েছিল, আমি আপনাদের কাছে অনুরোধ করব কমপক্ষে বাকি 11 মাস ইনশাআল্লাহ কোরআন হাদিস অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ, দান সদকা এভাবে আমরা অব্যাহত রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক।
আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।